আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, দেখেছেন মাটির কি আশ্চর্য ক্ষমতা। এ মাটি সাংঘাতিক মাটি। একটা বীজ থেকে, একটা দানা থেকে এই মাটিতে কতগুলো দানা দিতে পারে। তাই আমরা যত কিছু করছি না কেন এই মাটি রেকর্ড করছে। আমরা যাই করছি না কেন এই মাটি রেকর্ড করছে। এই মাটি একদিন আমাদেরকে উল্টে ছোবল মারবে। মাটির এত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে দেখলেই বুঝতে পারবেন। এমনি সাধারণত মাটিতে চারা ফেলে, দানা ফেলে কত রকমের ফসল আবাদ হয়। কিছু কিছু এলাকায় গম তুলে দিয়েছে, কিন্তু এটা আমার শ্বশুর দেশ ঝাড়খণ্ড। এখানে এসে জঙ্গিপুর থেকে কত সুন্দর গম চাষ এখানে এখনও হয়। আমার দেশে তো গম চাষ করে না, ভুট্টা, পেঁয়াজ, রসুন চাষ করে। তাই একটা ছোট্ট দানা থেকে কতগুলো ফসল চাষ করে, মানে কতটা দানা হয়। এইভাবে আমাদের খাবার জোগাড় করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আপনারা বলবো যে এগুলো আমরা কষ্ট মেহনত করেই করেছি, তবে আল্লাহ কোথা থেকে দিলেন? কিন্তু আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর নিঃশ্বাস ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এটা আমাদেরকে সকলকে বিশ্বাস করতে হবে। তাই বন্ধুগণ, আমরা এগুলো মাথায় রাখবো। মাটি আমরা যা করছি না কেন মাটি সব রেকর্ড করছে। এই মাটিকে জবাব আমাদেরকে দিতে হবে। আমরা যতদিন আমাদের রূপ জৈবন ক্ষমতা আছে, নিঃশ্বাস আছে, ততদিন আমরা সব করতে পারবো। নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের হাত কথা বলবে আমরা কি অন্যায় করেছি না ভালো করেছি। পা কথা বলবে আমরা ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি। যেই মাটিতে আমরা চলাচল করব সেই মাটি কথা বলবে যে আমরা ভুল কাজ করেছি না খারাপ কাজ করেছি। এমন প্রত্যেকটা জিনিস কথা বলবে, আমাদের মুখ বন্ধ হয়ে যাবে। আমরা যে হাত পা দিয়ে খারাপ কাজ করলাম না ভালো কাজ করলাম সব কিন্তু এর জন্যে আমার হয়ে তারা